এই ভিডিওটা 31শে ডিসেম্বর 2024-এর, মানে 2024 সালের শেষে। সেই দিন সন্ধেবেলা আমার মা বাবা ফ্ল্যাটে এসেছিল। যেহেতু আমার মা বাবা বাড়িতে থাকে আর আমি আর আমার ভাই ফ্ল্যাটে থাকি বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে, সেই জন্য সবসময় একসাথে থেকে ওঠা হয় না। তবুও বছরের শেষ দিনটা আর বছরের শুরুর দিনটা আমরা 4 জন একসাথে কাটাবো বলেই ঠিক করেছিলাম। সেই কারণে 31শে ডিসেম্বর সন্ধেবেলায় মা বাবা চলে এসেছিলো আর এসেই মা রান্না করতে লেগে গেছিলো। আর সেই দিন আমরা রাত্রেবেলা খেয়েছিলাম সাদা পোলাও আর মাটন। রাত্রের খাবার শেষ করেই আমরা 4 জনে প্রায় 10:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে কনসার্টে যাওয়ার জন্য। বালুরঘাট টাউন ক্লাব মাঠে কৈলাশ খের এসেছিল কনসার্টে, আর সেটা দেখারই এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যেই। এই কনসার্টে 2 রকমভাবে ঢোকা যেত। একটা ছিল পাস এরিয়া, যেখানে ভিআইপিভাবেই তোমাকে অন্য গেট দিয়ে ঢুকিয়ে ভেতরে রাখা হতো, যেখান থেকে কৈলাশ খেরকে খুব সামনাসামনি দেখা যেত। আর অন্যটা হলো বাকিদের সাধারণ মানুষের মতো পিছনে, মানে পাস এরিয়ার লোকজনরা দাঁড়ানোর পরে ব্যারিকেড করে বাকিরা দাঁড়াতে পারবে। সেখানে ঢোকার জন্য কোনো টাকার প্রয়োজন নেই। মানে এক কথায় বলা যায় এটা নিউ ইয়ারের ফ্রি কনসার্ট। তো সেই কনসার্টে ঢোকার সময় দেখি রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বলতে প্রচণ্ড। আমি আইডিয়াই করতে পারিনি এতটা ভিড় হবে। যেহেতু আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি খেরের কনসার্টে যাব, সেই জন্য আমার কাছে 2টো পাস ছিল, যাতে আমরা খেরকে সামনাসামনি দেখতে পারি। আমার আর আমার ভাইয়ের পাস তো আমি জোগাড় করে নিয়েছিলাম, আর আমার জানা ছিল না যে আমার মা বাবাও সেই দিন আসবে। আগে জানলে হয়তো 4টা পাসই জোগাড় করে রাখতাম, কিন্তু যেহেতু আমার জানা ছিল না, সেই জন্য আমি 2টো পাস জোগাড় করতে পেরেছিলাম, মানে জোগাড় করেই রেখেছিলাম, কারণ আমি আর ভাই যাব এটা তো শিওর ছিল। কিন্তু গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, আর আমি আর ভাই পাস এরিয়ায় ঢুকে যাব, মা বাবা বাইরে দাঁড়িয়ে থাকবে, এই কথা ভেবেই ঠিক করলাম যে পাস দুটোকে আর কোনো কাজেই লাগাবো না, আমরা 4 জনই পিছন থেকেই প্রোগ্রামটা দেখব। কিন্তু তারপরে প্রচণ্ড ভিড় হওয়ায় মা বাবা বলল, এক কাজ কর, তোদের কাছে যখন পাস আছেই তোরা ঢুকে যা ভেতরে, পাস এরিয়ায় ঢুকে সামনে থেকে ভালোভাবে দেখ, এত ভিড়ে তোরা দেখতেও পারবি না, দাঁড়াতেও পারবি না। আর আমি আর মা এখানেই দাঁড়িয়ে দেখছি, তোরা যখন ফিরবি তখন ফোন করে দিস, আমরা 4 জন আবার একসাথে বাড়ি ফিরবো। আর এই দেখো সেই দিন কৈলাশ খেরের যে স্পেশাল গেস্টের পাসটা, সেটা এই দুটো আমার কাছে ছিলই, যেটা নিয়ে আমি আর ভাই চলে গিয়েছিলাম পাস এরিয়ায়, যেখানে ভালোভাবে খুব সামনে থেকেই খেরকে দেখা যাচ্ছিলো। আর এই টাইমটা হলো রাত 12টা, যখন 12টার সময় নিউ ইয়ার হলো। একটা জিনিস অবশ্যই তখনও খারাপ লাগছিল যে আমি আর ভাই সামনে থেকে প্রোগ্রামটা দেখছি বা এত এনজয় করছি, আর বাবা মা হয়তো ভিড়ের মধ্যে পিছন থেকে প্রোগ্রামটা দেখছে, কিন্তু তখন কোনো উপায় ছিল না। সেই মুহূর্তে লাস্ট মোমেন্টে পাস জোগাড় করা কোনোভাবেই পসিবল ছিল না, যেই কারণে আমি আর ভাই আমাদের পাস নিয়ে তো সামনে চলে গেছিলাম, আর মা বাবা ছিল পিছনে। যদিও বাবা মা যেখানে ছিল সেখান থেকে দূর থেকেও প্রোগ্রামটা দেখা যাচ্ছিল, কিন্তু তাও ভালো লাগতো যদি 4 জন একসাথে থাকতাম। আর বাবা একই কথা বলছিল যে আগে যদি প্ল্যান থাকতো যে আমরা আসবো কনসার্টে যাব, তাহলে অবশ্যই আমিও 2টো পাস নিয়েই আসতাম, 4 জনেই ঢুকতাম। কিন্তু যাই হোক, সামনের বছর চেষ্টা করব আমরা 4 জন একসাথে এখানে ঢোকার। আর সত্যি কথা বলতে কৈলাশ খের আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিঙ্গার। সামনে থেকে খেরের গানগুলো শুনে নিউ ইয়ার সেলিব্রেট করে 12টার পরে আমরা সবাই মিলে আবার বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এই কেটেছিল আমার 31st নাইট আর 1 জানুয়ারির শুরুটা।